হাই গাইস, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল দি বুলেটিন মিরর। তো আজকে আমরা দেখাবো কিভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর রেজিস্ট্রেশন করতে হয় বা ডাটা এন্ট্রি করতে হয়। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আপনার পিসিতে মডেম কানেকশন দিয়ে ডাটাটা কানেক্ট করে নিন। নেওয়ার পরে আপনার পিসিতে থাকা ব্রাউজার, ক্রোম ব্রাউজার, মজিলা ব্রাউজার যেটা হোক একটি সিলেক্ট করুন। তো আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করছি। তো ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার পরে ব্রাউজারটা ওপেন হয়ে গেল। তো আমরা এবার সার্চ বারে যে লিখব www.land.gov.bd। তো এবার আমরা এন্টার বাটনটি ক্লিক করব। এন্টার বাটনটি ক্লিক করার পরে আমাদেরকে সরাসরি ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এখান থেকে ভূমি উন্নয়ন কর নিবন্ধন ব্যক্তি পর্যায়ে, নাগরিক কর্নার, অফিস কর্নার। তো আমি অফিস কর্নারটি সিলেক্ট করব। তো অফিস কর্নারটি সিলেক্ট করার পরেই ইতিমধ্যে আমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা আছে, যে জন্য আমি প্রবেশে ক্লিক করব। প্রবেশে ক্লিক করার পরে এখানে দেখছেন অনেকগুলো ইন্টারফেস দেখাচ্ছে। তো ভূমি উন্নয়ন কর এই লেখাটার উপরে ক্লিক করব। এই লেখাটার উপরে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। তো আমরা এখান থেকে রেজিস্টার টু নামে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে তিনটা লেখা আসছে। তো আমরা হোল্ডিং এন্ট্রি যেটা দেখাচ্ছে এটার উপরে ক্লিক করব। আচ্ছা, এটার উপরে ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে সুন্দর একটা ক্যাটালগ দেখাচ্ছে, একটা ইন্টারফেস দেখাচ্ছে। তো এখান থেকে ইতিমধ্যে সাতক্ষীরা জেলা এবং উপজেলা, সাতক্ষীরা সদর এই দুটো সিলেক্ট আছে। আপনাকে শুধু মৌজাটা সিলেক্ট করতে হবে কাজ শুরু করতে গেলে। তো আপনি মৌজার উপরে ক্লিক করব আমরা। তো এখানে অনেকগুলো মৌজা আছে। তো আমি এখানে আলিপুর 36 নং আলিপুর মৌজা যেটা আছে এটা ক্লিক করলাম, বেছে নিলাম একটা মৌজা। বর্তমান হোল্ডিং নাম্বার রেজিস্টার টু বইতে যেটা দেওয়া আছে সেটা ক্লিক করলাম। হোল্ডিং টাইপ সাধারণ সংস্থা, তো এটা সাধারণ হোল্ডিং। সর্বশেষ কর পরিশোধের সাল, এটা রেজিস্টার টু বইতে দেওয়া আছে। সর্বশেষ কর পরিশোধের সাল যেটা আছে সেটা উল্লেখ করতে হবে। তো আমাদের এখানে দেওয়া আছে 1426। তো আমি 1426টা ক্লিক করলাম। এবার তলায় দেখাচ্ছে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন। তো এটা দিলেও হয়, না দিলেও সমস্যা নাই। তো এটা আমরা দেব না। মোবাইল নম্বর, এখানে আপনি ব্যক্তির নাম্বার দিতে পারেন, আপনার পার্সোনাল মোবাইল নাম্বারটা উল্লেখ করতে পারেন। এবার মালিকের নাম, তো রেজিস্টার টু বইতে রেকর্ডীয় মালিক যিনি আছে আমরা সেই নামটা এখানে উল্লেখ করব, মফিজউদ্দিন শেখ। আচ্ছা, তারপরে দেখাচ্ছে পিতার নাম, স্বামীর নাম, যে কোনো একটি যেটা রেজিস্টার টু বইতে আছে। তো আমরা এখানে দেখছি যে নার পিতার নাম উল্লেখ আছে। তো আমরা পিতার নামটা এখানে উল্লেখ করব। আচ্ছা, তারপর যেটা আছে ইমেল নম্বর, এটা আসলে অপশনাল। এটা আপনি ইচ্ছা হলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নাই। তো আমরা এটা অ্যাভয়েড করছি।
তারপর আছে ঠিকানা। তা রেজিস্টার টুতে যে ঠিকানাটা দেওয়া হচ্ছে সেটাই দিব। তো এখানে দেওয়া আছে নিজ আর জমির অংশ, রেকর্ডিং মালিকের জমির যে অংশটা আছে, তো ইনি 16 আনা মালিক আছে, সেজন্য আমরা এখানে 1 দিলাম। এবার তলায় এসে খতিয়ান নম্বর, রেজিস্টার টুতে যে খতিয়ান নম্বরটা আছে সেটা উল্লেখ করলাম। তারপরে দাগ নম্বরটা উল্লেখ করলাম। তারপর আছে রেকর্ডীয় শ্রেণী, জমি যে শ্রেণীটা আছে, তো আমাদের এখানে আছে বাগান শ্রেণী, তো আপনি এখানে লিখলেই চলে আসবে। আচ্ছা, আমরা এটার উপরে ক্লিক করলাম। তারপর দাগে জমির পরিমাণ শতাংশে, তো এখানে যেটা আছে সে জমিটা আমরা উল্লেখ করলাম। তারপর ব্যবহৃত শ্রেণী, এখানে আমরা শ্রেণীটা উল্লেখ করব, এখানে কৃষি 2 দিলাম। আর 25 বিঘের ঊর্ধ্বে হলে আপনি এই টিকচিহ্নটা ক্লিক করতে পারেন, আর তার নিচে হলে দরকার নাই। তারপর আমরা জমির পরিমাণটা শতকে আবার লিখব। লেখার পরে শুরুর সাল, মানে কত সাল থেকে যে খাজনাটা পুনরায় শুরু হবে সেটা উল্লেখ করলাম। তো উপরে দিচ্ছি আমরা 1426, তো সেক্ষেত্রে আমরা এখানে দেব 1427। তারপর আছে 1428 কর পরিশোধের শেষ সাল। আচ্ছা, আমরা এবার আর একটু দেখে নিই। জেলা সাতক্ষীরা, উপজেলা সাতক্ষীরা, মৌজা আলিপুর, বর্তমান হোল্ডিং নাম্বার, হোল্ডিং টাইপ, কর পরিশোধের সাল। আচ্ছা, তারপরে আছে মোবাইল নম্বর, মালিকের নাম, পিতার নাম অথবা স্বামীর নাম, ঠিকানা, জমির অংশ। তলায় আছে খতিয়ান নম্বর, দাগ নম্বর, রেকর্ডীয় শ্রেণী, দাগে জমির পরিমাণ শতাংশে, আবারও দাগে জমির পরিমাণ শতাংশে, শুরুর সাল, শেষ সাল। এগুলো একটু ভালো করে দেখে নেবেন। নেওয়ার পরে আমরা এখান থেকে এটা রিভিউ করব। রিভিউ করে দেখব যে এটা আসলে কিভাবে মন্ত্রণালয়ে উপস্থাপন হবে। তো নিবন্ধন 2 আমরা রিভিউতে ক্লিক করছি, দেখেন রিভিউটা এভাবে হয়েছে। তো আপনি ইচ্ছা করলে এটা সংরক্ষণ করতে পারেন, যদি এখানে কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে বাতিল করতে পারেন। তো আমরা এটা সংরক্ষণ করব, আমরা সংরক্ষণ করে সামনের দিকে এগিয়ে যাব। তো আমি এখন সংরক্ষণ বাটনে ক্লিক করব। আচ্ছা, তারপর ওকে দিব। দেওয়ার পরে দেখাচ্ছে হোল্ডিংয়ের সাধারণ তথ্য সফলভাবে এন্ট্রি হয়েছে। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী বাটন যেটা দেখাচ্ছে সেটার উপরে ক্লিক করব রাইট মাউস দিয়ে। এখন সার্ভারে কাজ চলছে, অনুগ্রহ করে পূর্বক অপেক্ষা করুন, এরকম দেখাবে। তারপর ভূমি উন্নয়ন কর সফলভাবে নির্ধারণ হয়েছে। ভূমি উন্নয়ন কর সংরক্ষণ করার জন্য নিচে সংরক্ষণ বাটনটি ক্লিক করুন। তো আমরা এখানে সংরক্ষণ বাটনটি ক্লিক করে আবারও সেটা দেখাচ্ছে। তো দেখুন আমাদেরটা হয়ে গেছে। ভূমি উন্নয়ন করের তথ্য সফলভাবে সংরক্ষণ করা হয়েছে, এটা আপনার উপরে দেখাচ্ছে। তো পুনরায় যখন আপনি আবার করবেন, এই হোল্ডিং এন্ট্রি বাটন যেটা আছে ওইটাই ক্লিক করবেন। আর আসলে আমি ওখানে লিখছি যে ভিডিওটা 1 মিনিটই ভূমি উন্নয়ন কর রেজিস্ট্রেশন, হ্যাঁ আমি 1 মিনিটে করতে পারতাম, বাট আপনাদের সবার বোঝার সুবিধার্থে এটা আমি একটু দীর্ঘায়িত করে ফেলেছি। তো সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য, সাথে থাকার জন্য।